আজ আমি করব ম্যাঙ্গো ফিশ। 2 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে সরষের তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছ দুটো ভেজে নেব। মাছটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু মাছের কারিটা আমি পাকা আম দিয়ে করছি, সেই জন্য আমি কোনো আদা পেঁয়াজ রসুন ব্যবহার করব না। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের সুগন্ধ বেরোলে আমি হাফ চামচ লঙ্কা হলুদ ভিজিয়ে রেখেছি, এতে দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা কম বলে আমি আধখানা টমেটো দিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটা ভাজার সময় আমি লঙ্কা হলুদ জলটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল ঢেলে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটছে, এবার মাছটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ বাটির বেশি আমের কাপ। গাছ পাকা আম, ম্যাঙ্গো পাকা আম। এবার আমের কাপটাকে আমি এতে দিয়ে দিলাম। আমি আমের কাপটাকে একদম পেস্ট করে নিয়ে হালকা করে রেখে দিয়েছি, যাতে আমের এটা মুখে পড়ে। এবার হয়ে গেছে। এবার লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি, হাফ চামচ দিয়ে দিলাম। পাকা আম দিয়ে কাতলা মাছের কারি আমার রেডি হয়ে গেছে। পাকা আম দিয়ে কাতলা মাছের কারি আমার রেডি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাকা আম দিয়ে কাতলা মাছের কারি আমার রেডি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।